আমার আপন ভক্তদের সঙ্গে পৃথিবীতে অবতরণ করে বহুবিধ আনন্দময় লীলাবিলাস করব। এতভাবে কলিকালে প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হইলা কৃষ্ণ আপনি নদিয়ায়। অর্থাৎ এভাবেই চিন্তা করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কলিযুগের প্রথম ভাগে নদিয়ায় অবতীর্ণ হলেন। চৈতন্য মহাপ্রভু, আমরা জানি যে চৈতন্য মহাপ্রভু কোথায় অবতীর্ণ হয়েছিলেন? নদিয়াতে। নদিয়াতে অবতীর্ণ হলেন। যখন চৈতন্য মহাপ্রভু সেই অবতীর্ণ হলেন, আবির্ভূত হলেন, তখন সেই আবির্ভূত হওয়ার সময়টা কেমন ছিল? মহাপ্রভু আসার আগের থেকেই লীলা শুরু করেছেন। ভগবান আসার আগে থেকেই তার লীলা শুরু হয়ে যায়। যেমন সেই মহাপ্রভু যখন আসছেন, আমরা দেখি যে আমাদের দেশে যখন কোনো মন্ত্রী, প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি আসে, তার আগের থেকেই সেখানে বিভিন্ন রকম মানে কয়েকদিন আগে থেকেই গোয়েন্দা বিভাগ যায়, তারপরে পুলিশ, আর্মির অফিসাররা, তারা যে দেখে যে পরিবেশ পরিস্থিতি সেটা ঠিক আছে কিনা, এগুলো একটা পরিবেশ তৈরি করে, তারপরে সেখানে আসে। তা আর আমাদের ভগবান আসবেন, তা উনি কি সরাসরি চলে আসবেন? উনি কি করেন? ওনার পার্শ্ববৃন্দদের আগে পাঠান, পাঠিয়ে আগে সেই পরিবেশ তৈরি করেন, পরিবেশ তৈরি করে তারপরে তিনি আসেন। তা তিনি যে যখন আসলেন তখন, এবং এই যে মন্ত্রীরা আসলে তখন কি করে? তাদের নামে কিন্তু ধ্বনি দেয়, মানে ওটা কি বলে, ধ্বনি বাবাই। কিন্তু আমাদের এই যখন কোনো বৈষ্ণব, মহারাজ বা বিশেষ অতিথি আসেন, আমরাও কি তাদের নামে আমরা ধ্বনি দিই। হ্যাঁ, তা এই মহাপ্রভু যখন আসতেছেন তখন সেই সারা পৃথিবীতে মানে সমস্ত ভারতবর্ষে কি হলো? সকলে হরিনাম কীর্তন করতে লাগলো। তারপরে সে আবির্ভাব হওয়ার সময় তখন ছিল কি? চন্দ্রগ্রহণ। চন্দ্রগ্রহণ ছিল। আর চন্দ্রগ্রহণ হলে আমরা জানি যে সকলে স্নান করে। হ্যাঁ, স্নান করে, সাধুরা স্নান করে। তারপরে চন্দ্রগ্রহণ হইলে মায়েরা উলুধ্বনি করে, শঙ্খধ্বনি করে। যে তারপরে যখন ভূমিকম্প হয় এগুলো তখন শঙ্খধ্বনি বা উলুধ্বনি করে, মঙ্গলধ্বনি করে, যাতে সেগুলো বন্ধ হয়ে যায়। হ্যাঁ, তা ওই চন্দ্রগ্রহণ হচ্ছিল তখন, এবং সেটা ছিল কি? সন্ধ্যাবেলা। হ্যাঁ, সন্ধ্যার দিকে তখন সেই চন্দ্রগ্রহণ হচ্ছে, এবং সমস্ত মানে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। তখন সমস্ত লোক সেই হরে কৃষ্ণ কীর্তন করতে লাগলো। হ্যাঁ, ভগবানের নাম কীর্তন করতে লাগলো। তার চারিদিকে সেই মঙ্গল ধ্বনি হতে লাগলো। তারপরে মায়েরা উলুধ্বনি করতে লাগলো, সকলে স্নান করতে লাগলো। মানে একটা সুন্দর পরিবেশ, যে ভগবান আসছেন, যে সেই একটা পবিত্র মুহূর্ত, সেই মঙ্গল ধ্বনি, সেই ধ্বনির মধ্যে দিয়েই ভগবান আবির্ভূত হলেন। এখানে বলা হয়েছে যে অকলঙ্ক গৌরচন্দ্র দিলা দর্শন, সকলঙ্ক চন্দ্রে আর কোন প্রয়োজন। এত জানি রাহু কইল চন্দ্রের গ্রহণ, কৃষ্ণ কৃষ্ণ হরি নামে ভাসে ত্রিভুবন। অর্থাৎ অকলঙ্ক গৌরচন্দ্র যখন দেখা দিলেন, তখন আর সকলঙ্ক চন্দ্রের কি প্রয়োজন, তা বিবেচনা করে রাহু পূর্ণচন্দ্রকে গ্রাস করল, এবং তখন কৃষ্ণ কৃষ্ণ হরি হরি এই নামে ত্রিভুবন প্লাবিত হলো। অর্থাৎ যে আমরা দেখি যে আকাশে যে পূর্ণিমার চাঁদ ওঠে, হ্যাঁ, সেই চাঁদের মধ্যেও কিন্তু খুদ আছে, কলঙ্ক আছে। অর্থাৎ চাঁদের মধ্যেও চাঁদ কিন্তু এরকম পূর্ণ মানে সেই উজ্জ্বল বর্ণ আছে, কিন্তু তার ভিতরে কালো ছায়া দেখা যায়, তাই না, চাঁদের ভিতরটা। কিন্তু এখানে বলা হয়েছে যে মানে অকলঙ্ক অকলঙ্ক গৌরচন্দ্র দিলা দর্শন, সকলঙ্ক চন্দ্রে আর কোন প্রয়োজন। যেহেতু যার কোনো খুঁত নাই, যে অকলঙ্ক গৌরচন্দ্র আবির্ভূত হয়েছেন, সেখানে আর এই আকাশের চাঁদের আর কি প্রয়োজন। হ্যাঁ, সেটা এখানে সে কথাই বলছেন। কারণ আমরা জানি যে চৈতন্য মানে চৈতন্য মহাপ্রভুর গায়ের রং ছিল কি? সেই উজ্জ্বল স্বর্ণের অঙ্গ, স্বর্ণবর্ণ। অর্থাৎ এই যে রাধারানীর প্রণাম মধ্যে কি বলা হয়েছে? যে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিকে। তপ্ত কাঞ্চন, তপ্ত মানে গলিত,
গরম গরম স্বর্ণ, সাধারণ যে স্বর্ণ যে ব্যবহার করেন যেমন উজ্জ্বল, ওই গলিত স্বর্ণ যখন স্বর্ণকে গলানো হয় ওইটা আরও উজ্জ্বল থাকে, সেই তপ্ত কাঞ্চনের সাথে তুলনা করা হয়েছে। তা সেই গৌরাঙ্গ মহাপ্রভুর গায়ের রং ছিল এরকম স্বর্ণের মতো উজ্জ্বল। তা তখন সেই চারিদিকে সেই যখন পূর্ণ চন্দ্রগ্রহণ হচ্ছে তখন সব দিকে কৃষ্ণ কৃষ্ণ হরি হরি এই নামে ত্রিভুবন প্লাবিত হলো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এভাবে সকলে সমস্ত জগৎটা সেই হরিধ্বনিতে মুখরিত হয়ে গেল। জয় জয় ধ্বনি হইল সকল ভুবন, চমৎকার হইয়া লোক ভাবে মনে মন। জগৎ ভরিয়া লোক বলে হরি হরি, সেইখানে গৌর কৃষ্ণ ভূমে অবতরী। প্রসন্ন হইল সব জগতের মন, হরি বলি হিন্দুকে হাস্য করয়ে জবন। অর্থাৎ সমস্ত জগৎ হরে কৃষ্ণ মহামন্ত্রের উচ্চারণ ধ্বনিতে পূর্ণ হয়ে উঠল এবং তাই চমৎকৃত হয়ে সমস্ত লোকেরা মনে মনে ভাবতে লাগলেন। এভাবেই সমস্ত জগতের লোক যখন পরমেশ্বর ভগবানের নাম কীর্তন করছিলেন তখন গৌরহরি রূপে শ্রীকৃষ্ণ পৃথিবীতে অবতীর্ণ হলেন। সমস্ত জগৎ তখন প্রসন্ন হলো। হিন্দুরা যখন ভগবানের দিব্য কীর্তন করছিলেন তখন অহিন্দু জবনেরা ঠাট্টা করে তাদের অনুকরণ করে হরি হরি বলতে লাগলো। তাই এখানে বলা হয়েছে যে যে সমস্ত জগৎ কৃষ্ণ মহামন্ত্রের ধ্বনিতে কি হলো, পূর্ণ হয়ে উঠলো। তাই চমৎকৃত হয়ে সমস্ত লোকেরা মনে মনে ভাবলেন যে এভাবেই সমস্ত জগতের লোক যখন পরমেশ্বর ভগবানের নাম কীর্তন করছেন তখন গৌরহরি শ্রীকৃষ্ণ অবতীর্ণ হলেন। সেই মঙ্গল মুহূর্তে ভগবানের আবির্ভাব হলো। তাই এখানে আরেকটা কথা বলা হয়েছে যে সমস্ত যখন প্রসন্ন হলো, হিন্দুরা যখন ভগবানের নাম কীর্তন করলো তখন যবনেরা, অহিন্দুরা যবনেরা তখন এই তারা একটু ব্যঙ্গ বা ঠাট্টা করে তারা হরি হরি বলতে লাগলো। তা ভগবানের নাম যেভাবেই করুক না কেন সেভাবেই যদি কেউ ব্যঙ্গ বিদ্রুপ করে বা উপহাস করে বলে সেটাও কাজে লাগবে। তা যেমন বিষকে যদি কেউ মনে করে এটা আমি শরবত খাচ্ছি, তা সেটা কি শরবতের কাজ করবে না বিষের কাজ করবে? অবশ্যই বিষের কাজ করবে। ভিতরে গেলে সেটা বিষের ক্রিয়াই হবে, শরবতের ক্রিয়া হবে না। যতই আমি মনে করি এটা অনেক সুন্দর শরবত, অমৃত খাচ্ছি, কিন্তু ভিতরে গেলে কি হবে, হয় ওই হসপিটালে নিয়ে দিতেই পথে হরি বল হয়ে যাবে। হ্যাঁ, বলো হরি হরি বল। তাই এইভাবে তার এই কৃষ্ণ নাম যে যেভাবেই করুক না কেন সেভাবেই কাজে লাগবে, মানে সেটাই তার উপকার হবে। তা সেই যবনেরা কি করতে লাগলো, সেই হরি হরি বলতে লাগলো। এখানে আমাদের ছিল জয়পতাকা স্বামী গুরু মহারাজের একটা লীলা আছে, সুন্দর একটা লীলা। গুরু মহারাজ এক সময় এক গ্রাম অঞ্চলে, মনে হয় সম্ভবত যশোরের দিকে উনি গিয়েছিলেন, একটা খুব গ্রামের মধ্যে। তা গুরু মহারাজ যখন সুস্থ ছিলেন তখন তো ওনার এই বিশাল দেহ, সুন্দর চেহারা, তারপরে বিদেশি। তা বিদেশিদের দেখলে কি করে, সাধারণত আমাদের বাঙালিরা কিন্তু সব ঘিরে আসে, ওই মানে হিন্দু হোক মুসলমান হোক কোনো দেখা দেখি নেই, বিদেশি লোক পাইলে একটু আসে দেখে, হ্যাঁ যে কেমন দেখতে কেমন। আর উনি তো গুরু মহারাজ তো অনেক উঁচা লম্বা সুস্থির, সেই মোটা তাজা, তাদের সবাই দেখতে আসতেছে। এখন গুরু মহারাজ গাড়ি থেকে নেমে কি করছেন, ওই ছোট ছোট বাচ্চারা আছে, গুরু মহারাজ তো কে ওনার দেখার দরকার নেই, কে হিন্দু কে মুসলিম দেখতে আসছে। আর মহাত্মারা কেউ বিচার আচার করে না, সবার কাছে হরিনাম প্রচার করেন। তা ওই বাচ্চাদের বলছে এই হরে কৃষ্ণ বল, হরে কৃষ্ণ বল, গুরু মহারাজ বলছেন। তা ওরা বলছে হরে কৃষ্ণ, সবাই বলছে। তারপরে ওই এইভাবে হরে কৃষ্ণ কীর্তন করা আছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গুরু মহারাজ এইভাবে ওই বাচ্চাদেরকে ওই হরিনাম করালেন। তখন ওর মধ্যে কিছু মুসলমান বাচ্চারাও ছিল। এখন একটা শয়তান একটা ছেলে আছে, একটু একটু বয়স বেশি, ও করছে কি, ও বলছে এই দাঁড়া, তুই তুই মুসলমান, তুই এই হরে কৃষ্ণ বলছিস হিন্দুদের, তোর মার কাছে যে বলে দেবো। ও বাড়ি চলে গেছে, যে কি করছে, যে বলছে চাচি চাচি জানো কি হয়েছে, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে, তোমার ছেলে না হরে কৃষ্ণ বলছে, হরে কৃষ্ণ এই বলছে। হ্যাঁ, ওই বিদেশের থেকে কোন এক বেটা আসছে, এরকম সুন্দর চেহারা,
সে হরে কৃষ্ণ করাইছে, সে হরে কৃষ্ণ বলে। এখন ওই চাষি তো বলছে, এই তার ছেলে বাড়িতে গেছে, বলছে এই তুই হরে কৃষ্ণ বলছিস, হ্যাঁ হরে কৃষ্ণ এইসব বলছিস তুই হিন্দুদের। হ্যাঁ, এখন কি হচ্ছে দেখেন, হরিনামের প্রভাব কিরকম, হরিনামের জোয়ার ওই কোথায় গুরু মহারাজ শুরু করে দিয়েছেন, ওইটা কিন্তু বাড়ি পর্যন্ত চলে গেছে। এখন বলছে তোর বাবা আসুক বাড়িতে, বাবা আসুক, তুই হরে কৃষ্ণ বলছিস, তোর বাড়ি থেকে তোর বের করে দেবে। এখন তার বাবা যখন বাড়িতে এসছে তখন বলছে, দেখো তোমার ছেলে কি করেছে, ও আজকে হিন্দুদের এই হরে কৃষ্ণ 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 হরে হরে এই সব ও বলছে। হ্যাঁ, তখন ওর বাবা বলছে, এই তুই বলে হরে কৃষ্ণ বলছিস, তাই নাকি? তাহলে বাকি থাকলো কে? কেউ বাকি থাকলো? সবাই বলেন, সবাই হাত তুলে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইভাবে কি হলো, হরিনামের জোয়ার, হরিনামের বন্যা, এভাবেই সেই মহাপ্রভু শুরু করেছেন, সেই বিচার চলতেই আছে। এখন কি কোনো জায়গা বাদ আছে? কোনো দেশ? বিশ্বের প্রায় সমস্ত দেশেই হরিনামের বন্যা বয়ে যাচ্ছে। এই যে ছিল প্রভুপাদ বসে আছেন, এই কুম্ভ মেলাতে ওনাকে বিশ্বগুরু উপাধি দেওয়া হয়েছে। এই জগৎগুরু ছিল প্রভুপাদ কি, এই প্রভুপাদের জন্যই কিন্তু আজকে আমরা এখানে সমবেত হতে পেরেছি। যদিও চৈতন্য মহাপ্রভু শুরু করেছেন, তার কাণ্ডারি হিসাবে এই কলিযুগে আমাদের এই সময়ে ছিল প্রভুপাদ, সেটা আমাদেরকে সহজ করে দিয়ে গেছেন। এবং সেই ছিল প্রভুপাদ সমস্ত বিশ্বে সেই হরিনাম প্রচার করার মতো সেই পরিবেশ তৈরি করে দিয়ে গেছেন, মন্দির তৈরি করেছেন। তা যে কারণে আজকে বিশ্বের মানে 158টারও উপরে দেশে সেই হরিনাম প্রচার হচ্ছে। আর যে কারণে সেদিন এই কুম্ভমেলাতে প্রভুপাদকে বিশ্বগুরু উপাধি দেওয়া হয়েছে। হরিবল। তা এইভাবে হরিনামের বন্যা এইভাবেই। তাহলে দেখেন, সেখানে গুরু মহারাজ ওই বাচ্চাদেরকে হরিনাম করাইছেন, সেটা তার বাড়ি পর্যন্ত তার বাবা মা মুসলমান, তারাও কিন্তু মানে অনিচ্ছা করতে বলছে, তারা বলছে এই হরে কৃষ্ণ বলছিস, কিন্তু তাদেরও হরিনাম করা গেল। এই যে হরিনাম একবার বললে সেটা ওই যে বীজ যেমন ভিতরে গেলে কাজ হবে, হরিনামটা ভিতরে গেলে আমাদের কাজ হবে। হরে কৃষ্ণ। যাই হোক, তো এখানে তাই এইভাবে আমাদের কি করতে হবে, চৈতন্য মহাপ্রভু বলেছেন যে যে আপনি আচরি ধর্ম জীবেটা শেখায়, নিজে আচরণ করে অপরকে শিক্ষাদান করো। এবং ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার, জীবন সার্থক করি করো পর উপকার। অর্থাৎ এই নিজের জীবনকে আগে সার্থক করতে হবে হরিনামের মাধ্যমে, ভগবানের সেবার মাধ্যমে নিজেকে আগে সার্থক করে তারপর কি করতে হবে, আমাদের আশেপাশে যারা আছে, আত্মীয় স্বজন যারা আছে, যারা হরিনাম করে না, যারা একাদশী পালন করে না, যারা গীতা ভাগবত পড়ে না, গীতা কি জিনিস কোনোদিন জীবনে খুলেও দেখে নাই, এদের মাঝে কি করতে হবে, সেই মহাপ্রভুর সেই বাণীকে ছড়িয়ে দিতে হবে। মহাপ্রভু বলেছেন, কি বলেছিলেন, যে পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর এই নাম। তা সেই মহাপ্রভুর সেই নাম মানে পৃথিবীর সমস্ত জায়গায় আজ পৌঁছে যাচ্ছে। যেখানে বাকি আছে সেখানেও অল্প দিনেই সেটা পৌঁছে যাবে। কাদের মাধ্যমে? আপনাদের মাধ্যমে। আপনারা প্রচার করবেন তো? হরি বল। এভাবে সেই হরিনাম এক জায়গা থেকে শুরু হয়েছে, কিন্তু এটা জোয়ার চলতে, এটা কখন ভাটা হয় না, জোয়ার চলতেই থাকে, জোয়ার চলতে থাকে। তা সেই সময় নিজেই উঠিয়া অদ্বৈত রায়, নৃত্য করে আনন্দিত মনে, হরিদাসে লইয়া সঙ্গে, হুঙ্কার কীর্তন রঙ্গে, কেনে নাচে কেহ নাহি জানে। অর্থাৎ সেই সময় শ্রী অদ্বৈত আচার্য প্রভু শান্তিপুরে তার গৃহে আনন্দিত মনে নৃত্য করছিলেন। তিনি শ্রী হরিদাস ঠাকুরকে সঙ্গে নিয়েই নৃত্য করছিলেন এবং উচ্চস্বরে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করছিলেন। কিন্তু তারা কেন নাচছিলেন কেউ তা বুঝতে পারছিল না। ওনারা কেন যে নৃত্য কীর্তন করছেন হরিদাসকে নিয়ে, সেই অদ্বৈত আচার্য ঠাকুর, তারাই শুধু বুঝতেছেন। কি জন্যে? যে এখন মহাপ্রভু এসে গেছেন, এইটা জেনে তারা কিন্তু নৃত্য কীর্তন করছেন। আর বাকি যারা, তারা কিন্তু বুঝতে পারছে না যে কি জন্য সেই নৃত্য কীর্তন হচ্ছে।
তা সর্ব অঙ্গ সুনির্মাণ সুবর্ণ প্রতিমাভান, সর্ব অঙ্গ সুলক্ষণময়, বালকের দিব্যজ্যোতি দেখি পাইল বহুকৃতি, বাৎসল্যেতে দ্রবিল হৃদয়। অর্থাৎ শিশুটির প্রতিটি অঙ্গ সুন্দরভাবে গঠিত, সর্বাঙ্গ সুলক্ষণযুক্ত এবং তার অঙ্গকান্তি তপ্তকাঞ্চনের মতো, ঠিক যেন একটি সোনার প্রতিমা। সেই জ্যোতির্ময় শিশুটিকে দেখে সীতা ঠাকুরানী অত্যন্ত আনন্দিত হলেন এবং বাৎসল্য রসে পূর্ণ হয়ে তার হৃদয় দ্রবীভূত হল। এখানে বলা হয়েছে যে শিশুটির প্রতিটি অঙ্গ সুন্দরভাবে গঠিত। যারা অবতার বা ভগবান যে ধরাধামে আসেন, হয়তো চৈতন্য মহাপ্রভু লীলাবিলাস করছেন, তিনি শিশু, সেই শিশু হয়ে তার মাতৃ জঠরের মাধ্যমে তিনি জন্মগ্রহণ করেছেন। তার অঙ্গকান্তি কীরকম? তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো সুগঠিত ছিল, সুন্দর গঠন। হ্যাঁ, ভগবানের যিনি ভগবান বা মহাপুরুষ, তাদের বিভিন্ন চিহ্ন থাকে, পায়ের তলায় বিভিন্ন চিহ্ন থাকে, ছত্র, শঙ্খ, গদা, পদ্ম, এভাবে বিভিন্ন চিহ্ন থাকে তাদের, এবং সবাই এটা দেখতে পারে না। যাদের দেখার সেই মানে যারা জ্যোতিষী, তারা বিশেষ করে এগুলো দেখতে পারেন। তা অঙ্গকান্তি ছিল সেই তপ্ত কাঞ্চনের মতো, ঠিক যেন একটি সোনার প্রতিমা। তা মহাপ্রভুকে সেই সোনার প্রতিমা বলে সে তুলনা করা হয়েছে, যে সোনার প্রতিমা তপ্ত কাঞ্চন। সেই একটু আগেই বলেছি যে তপ্ত কাঞ্চন অর্থাৎ সে গলিত যে স্বর্ণ, তপ্ত মানে যে গরম যে স্বর্ণ, সেই স্বর্ণের মতো তার চেহারা, উজ্জ্বল বর্ণ। এখানে বলা হয়েছে যে শিশুটিকে দেখে সীতা